অনেক দিন আগের কথা। একবার গৌতম বুদ্ধকে ওনার কয়েকজন শিষ্য জিজ্ঞাসা করলেন, হে তথাগত, আপনি সর্বদা ভোজনকে ভালোবাসার সাথে স্বাভাবিক পরিমাণে গ্রহণ করতে বলেন, আপনি কেন এরকম বলেন? তারপর শিষ্যরা আরও বললেন, আমরা যদি ভালোবাসার সাথে ভোজন গ্রহণ না করি তাহলে তা কি ভোজন থাকবে না? বা স্বাভাবিক পরিমাণে না খাই তাহলে কি এটি বিষ হিসাবে কাজ করবে? শিষ্যের প্রশ্নের উত্তরে গৌতম বুদ্ধ বললেন, আমরা যেভাবে ভোজন করি আমাদের চিন্তাভাবনাগুলি সেই অনুসারে হয়। ভোজনের অর্থ এই নয় যে আমরা যা কিছু গ্রহণ করি তা খাদ্য পদার্থ বা তথ্য, তার প্রভাব আমরা অবশ্যই পাই। তারপর বুদ্ধ বললেন যে একবার এক সাধু বনে বাস করতেন। যে ব্যক্তি ওনার কাছে তার সমস্যা নিয়ে যেতেন সেই সাধু মহারাজ সহজেই তার সমস্যার সমাধান করে দিতেন। ধীরে ধীরে সবাই তাদের সমস্যা নিয়ে সেই সাধুর কাছে যেতে লাগলো এবং এই কথা পুরো গ্রামে ছড়িয়ে পড়ে। এই কথা সেই জায়গার রাজার কাছে পৌঁছায়। তারপর রাজা ওনার মন্ত্রীগণকে নিয়ে সেই সাধু মহারাজের কাছে পৌঁছান। রাজা সাধু মহারাজকে দেখে বললেন, গুরুদেব, আমি আপনার সম্বন্ধে অনেক কথাই শুনেছি। আপনার কাছে প্রতিটি সমস্যার সমাধান আছে। আমি জানতে চাই আপনি কেন এই বনে এত কষ্ট করে আছেন। আপনি আমার সাথে চলুন, আমি সেখানে আপনাকে সকল সুখ সুবিধা দেব। এই বনে মনে হয় আপনি ঠিকমতো খাবারও পান না। আমার রাজপ্রাসাদে সব ধরনের সুখ সুবিধা, ভালো ভালো ফল এবং সুস্বাদু ভোজন দেওয়া হবে। আপনি আরামে ওখানে থাকতে পারবেন। আপনি আমার সাথে চলুন। সাধু মহারাজ মানা করা সত্ত্বেও সেই রাজা তার কোনো কথাই শুনলেন না এবং জোর করে সাধুকে ওনার সঙ্গে নিয়ে যান। সেই রাজা রাজপ্রাসাদে সাধুকে সব ধরনের সুখ সুবিধা দিয়ে থাকেন। ধীরে ধীরে প্রাসাদে অবস্থান করে সেখানকার সুখ সুবিধা এবং ভোজন পাওয়ার পর সাধুর আচরণে পরিবর্তন আসতে থাকে এবং একইভাবে কিছু সময় পরে সাধুর আচরণ সম্পূর্ণরূপে পরিবর্তন হয়। সাধু বুঝতেও পারেন না যে তিনি সম্পূর্ণরূপে পরিবর্তন হয়ে গেছেন। একদিন সাধু সুযোগ পেয়ে সেখান থেকে পালিয়ে যান, কিন্তু তিনি নিজের সাথে কিছু মূল্যবান জিনিস নিয়ে, যেমন রানীর গলার হার, গহনা, এই সব কিছু নিয়ে হঠাৎ প্রাসাদ থেকে দূরে জঙ্গলে পালিয়ে যান। যখন রাজা সাধুর পালানোর কথা জানতে পারেন তখন রাজা ওনার সৈন্যদের সেই সাধুকে খোঁজার জন্য পাঠান। সৈন্যরা সেই সাধুকে সর্বত্র সন্ধান করে, কিন্তু তারা ওনাকে খুঁজে পান না। সাধু ছুটতে ছুটতে জঙ্গলের দিকে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে এবং একটি গাছের নিচে বসে পড়ে। হঠাৎ সেই গাছ থেকে একটা ঔষধি ফল পড়ে। ক্ষুধার কারণে সেই সাধু থাকতে না পেরে সেই ফলটি খেয়ে ফেলে। ফলের সাথে ঔষধ ওনাকে অসুস্থ করে তোলে, কারণ প্রয়োজন ছাড়া ঔষধ ক্ষতিকারক হতে পারে। সেই সাধু এতটাই অসুস্থ হয়ে পড়েন যে ওনার জীবনে মৃত্যুর দাগ টানতে এসে যায়। ওনার শরীর শুকিয়ে এতটাই দুর্বল হয়ে যায় যে তিনি যে কোনো সময় মারা যেতে পারেন। তখন তিনি মনে করেন যে আমি কেন এই ধন নিয়ে পালিয়ে যাচ্ছি, জানি না কেন এমন হলো, আমি এই সোনাদানা নিয়ে ব্যর্থ দৌড়াচ্ছিলাম। তারপর সেই সাধু অনুতপ্ত হন এবং তিনি আবার রাজপ্রাসাদে গিয়ে সমস্ত ধন রাজাকে ফেরত দেন। রাজা এটা দেখে অবাক হয়ে বললেন, যখন আপনার ফিরে আসারই ছিল তাহলে এই ধন নিয়ে পালিয়ে গেলেন কেন? সাধু বললেন, ক্ষমা করবেন মহারাজ, কিন্তু আমি কয়েক মাস ধরে আপনার ভোজন এবং আপনার লবণ খেয়েছি, যার কারণে আমার চিন্তাভাবনা আপনার মতো হয়ে গেছে। ধন্য হোক সেই গাছ যার ফল খাওয়ার পর আমার শরীর অসুস্থ হয়ে যায় এবং সেই অসুস্থতার কারণে আপনার সমস্ত ভোজন এবং লবণ বের হয়ে যায়। তারপর সেই সাধু সেই রাজাকে বললেন যে আপনার কাছে যত ধন সম্পদ আছে আপনি আপনার কঠোর পরিশ্রমে তা অর্জিত করেননি। হয়তো আপনি তা সংগ্রহ করেছেন বা ছিনিয়ে নিয়েছেন। এই কারণেই সেই ধন আমার বুদ্ধির পরিবর্তন করেছিল। এই গল্প শেষ করে ভগবান বুদ্ধ বললেন যে আমরা যা গ্রহণ করি তা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে। বন্ধুরা, আমরা এই ছোট্ট গল্প থেকে এই শিক্ষা পাই যে কোনো জিনিস যা আপনি গ্রহণ করেন, তা ভোজন হোক বা বিচার, এটা অবশ্যই দেখুন যে সেই পদার্থ কোথা থেকে আসে। এটা কি লোভ থেকে আসে, না লোভ, হিংসা বা ক্রোধ থেকে আসে? এই দুটি চিন্তা হোক বা ভোজন, এটি আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করে।